আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকল ভাই ও বোনদের প্রতি আমার শ্রদ্ধা, সালাম ও ভালোবাসা। আসসালামু আলাইকুম। তো যাই হোক, আমার ভিডিও কথাগুলো একটু শুনবেন। আমি সকলের উদ্দেশ্যে বলবো, দেখেন, ক্ষমতা চিরদিন থাকে না। ক্ষমতা পায়ে ক্ষমতার ব্যবহার কেউ করবেন না। একটা মানুষ যদি তার বিবেকের কাছে প্রশ্ন করে যে আমি এটা ভুল করতেছি, তখন তার কি উচিত জানেন? সেই ভুলটা সংশোধন করা উচিত। তো সেই একই ভুল যদি সে বারে বারে করে, আর মানুষই যদি সেটা দেখে বুঝে বারে বারে ক্ষমা করে, এমন একটা দিন আছে সে আর ক্ষমা করবে না। তো তখন যে বারে বারে ভুল করে, ওই ভুল করা মানুষটা তার ভুলের সংশোধন নিজে না করার জন্য তার সম্মান যতটুক থাকে ধুলায় মিশাই দেয়, তখন আর সম্মান থাকে না। তো আমরা এমন কোনো কাজ করব না যে আমাদের আবেগে করে সব কাজ করব, যে আমাদের ক্ষমতা আইসিয়া হাতে আমরা যা মন চাই তাই করব, মানুষকে আর মানুষ গণ্য করব না। তাহলে তো সেই নাফারমান বেদিন কাফের যেরকম হয়ে গেল, আমরা ইমানদার মুসলিম ভাই বোন আমরাও সেরকম হয়ে গেলাম। একজনে যদি একটা গাইল দেয় আপনাকে, সেই গাইলটা যদি আপনি আবার সাথে সাথে ফেরত দেন, তাহলে সে আর আপনার ভিতরে পার্থক্যটা কি থাকলো বলেন? সে আর আপনি তো সমান সমান হয়ে গেলেন। তো আমি বলবো, যে আপনারা গাল দিছে সে দিক না। আপনি যদি ভালো হন আর আপনি যদি ভালো পরিচয় দেন, আপনার বিবেক, আপনার মন, আত্মা যদি মন চাই যে না আমি ভালো, তা সে গাল দিছে, তার মুখে সে গাল দিছে, আপনি চুপ করে সরে চলে যান, তাহলে মনে করবো হ্যাঁ আপনি ভালো। কিন্তু আমি যদি তার মতো গাল দিই, তাহলে তো সমান সমান হয়ে গেলাম। এখন আমাদের প্রতিশোধের আগুন অন্তরে জ্বলে কম বেশি সবারই। অনেক মানুষ কষ্ট করেছে, অনেক মানুষ যন্ত্রণা পাইছে, অনেক বিভ্রান্তর ভিতর থাকিছে। সেটা আমি বলতেছি না যে কষ্ট কম দেছে, তো দিক, কষ্ট কম দিও, আল্লাহ পাক আমাদের একটা সুব্যবস্থা যেন করে এখন। তো এই জন্য কারোর প্রতি রাগ ক্ষোভ থাকলে আপনারা প্রতিশোধ নেবেন না। ভাই ও বোন, আল্লাহর রাস্তে আপনারা ক্ষমা করে দেবেন, আর আল্লাহর কাছে ওটা ছেড়ে দেবেন যে আল্লাহ তুমি এদের বিচার কইরো। আমাদের যে এতদিন পর্যন্ত সমস্ত সব অধিকার বঞ্চিত রাখছিল, গুম খুন, শুধু শুধু মামলার হয়রানির শিকার, এই কোর্ট কাছারির দৌড়দৌড়ি, ঘরে ভাত থাকুক বা না থাকুক কোর্টে টাকা দেওয়া লাগবে, ফি দেওয়া লাগবে। আমি যেমন 2টা বছর ধরে দৌড়চ্ছি, আমি বুঝি যে মামলা থাকলে কতটা টেনশন থাকে। আমি দূর প্রবাসে থাইকেও আমি মামলা চালাচ্ছি, আমার জমি নিয়ে, বাড়ি ঘর নিয়ে, কিনেও শান্তি হয় নাই। তো আমি জানি কত টেনশন থাকে। মামলার আগের দিনের থেকে আমার ঘুম খাওয়া বন্ধ হয়ে যায়। তো এরকম টেনশনে, এরকম বিভ্রান্তের ভিতরে, এরকম হয়রানির ভিতরে যেন বাংলাদেশের কোনো মেয়ে ছেলে না থাকে, আমি সেই কামনা করি। তো আপনারা সামনের দিক আগাই যান, আপনাদের প্রতি দোয়া রইল। ইনশাআল্লাহ আমরা সুন্দর শান্তির একটা দেশ চাই, যেখানে আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান ভালোভাবে যেন সুস্থভাবে বসবাস করতে পারি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।